বেঁধে গেছে কিসের কোলাকুলি, খালি হচ্ছে পেটা পিঠি। কথা কোন ঠিক কিনা? শোনেন, হুজুরের সাথে কোলাকুলি করতেছে। হুজুর এখন কানে কানে বলে, ভাই রোজা কয়টা? 29টা না 30টা? কয় হুজুর ব্যবসায়িক চাপে রোজা রাখতে পারিনি, তারাবি পড়তে পারিনি, কিন্তু ইফতার খাওয়া বাদ দিইনি, প্রত্যেকদিন ইফতারি করছি। রোজা না রেখে তো গুনাহ করছি, ইফতারি না করে কবিরা গুনাহ করব? হাসে না ভাই? এরা হলো ঠাটের মুসল্লি। আর নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে খোসা খোসা দাড়ি নিয়ে মাইকে আসে বক্তব্য দেয়। ভাইরা আমার, আগামীতে যদি এই তরমুজপুরবাসী আমাকে বাঙ্গি মার্কায় ভোট দেয়, ঘরে ঘরে বাঙ্গির বিচি পৌঁছে যাবে। আমি রাস্তাঘাট কালভার্ট ব্রিজ চালাকে উন্নয়নের জোরে আপনাদেরকে ভাসিয়ে ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ। ও সরি, ভুল হয়ে গেছে। উন্নয়নের জোয়ারে আপনাদেরকে আমি সুখে রাখবো। কথা কন না কেন? মানে এমন চাপাবাজি দেয়, যখন আবার সমাবেশ চলাকালীন আজান হয় তখন থামি। সমাবেশ চলাকালীন আজান হয় না, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন নেতা বলতেছে যেহেতু মসজিদে আজান হচ্ছে, আমি মুসলিম, কোনো বক্তব্য নাই, আজানের জবাব দেন। চুপ করে থাকে। এরা আজানের সময় বক্তব্য ঠিকই বন্ধ করে, কিন্তু নামাজ পড়ে না। নির্বাচনের আগে হিন্দু নেতা মাথা টুপি দেয়। আল্লাহ, যে হিন্দু নেতা মাথা টুপি পড়ছে, আল্লাহ গো একটু কালেমা পড়ার ব্যবস্থা করে দাও, আল্লাহ একটু হেদায়েত দাও, জোরে কর না। নির্বাচনের আগে কি মশা, এমন পাঞ্জাবি টুপি দাড়ি নিয়ে সামনে হাজির হয়, মনে হয় জিবরাইলের আপন খালাতো ভাই। বোঝার কোনো উপায় নেই। হাত করতেছেন? কিন্তু নির্বাচনে পাস করার পরে টুপিও থাকে না, কোটটাই পরে। আমার চোখে দেখা এক নেতা নির্বাচনে কি সুন্দর দাড়ি ভাই, পোস্টারেও দাড়ি ছবি, কিন্তু যেই নির্বাচিত হসে পরে তিনি দেখি একেবারে সফাম। আমি তখন বললাম, কে ভাই আপনার নির্বাচনের পোস্টার আর এখন তো মিলে না? কয় ভাই ওই নির্বাচনের প্রচারণার চাপে হঠাৎ যে দাড়ি বড় হয়েছে টের পাইনি। আপনার ভাবি পছন্দ করে না তো, ওই জন্য কাটি কি কথা কর না কে? সব এদের অভিনয়। কথাকে বুঝতে পারতেছেন? ওরা হলো ভোটের মুসল্লি। দেখেন না, নেতা সালাম দিতে দিতে এক নেতা খেজুর গাছ পর্যন্ত সালাম দিয়েছে। কর্মী বলে, নেতা এটা তো মানুষ না গাছ। নেতা বলতেছে, আমি মনে করছি এটাও ভোটার। মানে হুঁশ থাকে না ভাই ওই কয়েকদিন। এমন অবস্থা, রাস্তার ভিক্ষুক মহিলা 500 টাকা দিয়ে একটা সেলফি তোলে, 22টা পত্রিকায় পরের দিন ওটা ছাপা হয়, নেতার ফেসবুক পেজে ছাপানো হয়, মানে আইডিতে পোস্ট করে, অমুক নেতা ভিক্ষুককে কটা দিতে 500, কিন্তু লাইক পাচ্ছে 50,000। মানুষ খালি লিখেছে মানবিক, ভদ্র নেতা, স্বাভাবিক নেতা, বল্টু। মানে লেখে লাইক কমেন্টস করে নেতা পান দিয়ে ফুলে তুলে ফেলে দেবে। ওই করছে যাক 500 টাকার লাইক পাইছি। কয় টাকার লাইক পাইছে? রাস্তার ভিক্ষুক মহিলা 500 টাকা দিবে আর অভিনয় করে বলবে আমার তো মা নাই। এই ভিক্ষুক মহিলার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। নেতা তো না, অভিনেতা। কথা সামনে বুঝে শুনে চলা লাগে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে রবের জন্য। কার জন্য? নিজের ঈমান আমল পরিষ্কার করেন। মুসলমান হয়ে যদি মুসলমানের কাছে নামাজের ওয়াজ করা লাগে নাই, এমন কোন মুসলমান এই জায়গায় আছেন যে জানেন না 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ? আজকে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙা 2 তালা 3 তালা করা হয়, ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই নামাজ পড়ে, কোনো মুসল্লি নাই। নামাজ পড়বেন ভাই? সত্যি কারা পড়বেন? হাত তোলেন তো। সত্যি একেবারে সিরিয়াস নিয়ে ভেজাল নাই তো? পুরোপুরি সিদ্ধান্ত নিয়েছেন ফজর থেকে মসজিদে ঢুকবেন তো? আল্লাহ কবুল করুক। সিলে বলেন আমিন। এবার ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, দেশের জন্য শহীদ আবু সাঈদের মতো কুরবানি হওয়া, মুগ্ধের মতো কুরবানি হওয়া, নিজের জান-মাল সবকিছু কুরবানি হবে। কার জন্য? শোনেন, আপনাদের মসজিদের ইমাম কুরবানির ওয়াজ করবে, আমি কুরবানির ওয়াজ করব না। আমরা পাইছি কুরবানি মানে গরু ছাগল। 7 জন ভাগে একটা গরু কেনে, এমন গরু ভাই যে গরু সব হাত দেখা যায়,
দুর্বল এত, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এমন দুর্বল গাভী জবাই করলে কিন্তু হবে না। আল্লাহ কি বলেন? তাসুরুন নাজিরিন, চমৎকার একটা গাভী জবাই করো, হুষ্টপুষ্ট, আকর্ষণীয়, দেখতে সুন্দর। সুবহানাল্লাহ। কোন যারা কুরবানি দেবেন শুনেন, ওইরকম গরু জবাই করেন না। হুজুর কাছে ভাই এই গরু কেমনে জবাই করেন? সব হাত তো দেখা যায়। কয় হুজুর উপরে হাত দেখা গেলে ভিতরে গোশত সেট করা আছে, আছে না? ওগুলো গরু আপনি জবাই করবেন, এর থেকে গোশত টান দিবেন, 5 বিঘি চলে যাবে, ছাড়ে দিবেন, আমার এই ইসলামপুর আসবে। আর জীবনে কোনদিন চাপিয়ে খাবার পাবেন না, গিলে খাওয়া লাগবে। ওইরকম গরু জবাই করলে হবে না। শোনেন শোনেন, যারা কুরবানি দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। যারা ওঠাবাসা করতেছেন ভাই বসেন, যদি পারেন আমার গাড়িতে লেখা আমার একটা বই আছে, শেষ বিদায়, স্মৃতি হিসেবে নিয়ে যেতে পারেন। একজন মৃত মানুষকে কিভাবে বিদায় করতে হবে নবীজির তরিকায়। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করা দিতে পারবে কিনা? মৃত স্বামী স্ত্রীকে চুমা খাইতে পারবে কিনা? ছোট বাচ্চারা মারা গেলে কি করবেন? নদী ভাঙন এলাকায় মানুষ মারা গেলে কিভাবে দাফন কাফন করতে হয়? আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা? জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কবরের সওয়াব সহ, ঈমান আমল সম্পর্কে বিশেষ কিছু দোয়া সহ, 2টা গজল সহ 76 পৃষ্ঠার বইটা যদি পারেন স্মৃতি হিসেবে নিয়ে যাবেন, 50 টাকা হাদিয়া দিয়ে। কষ্ট পান নাকি আপনারা? যুবকেরা তো এগুলো কিনবে না। ওরা কেন উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে, অভিশপ্ত রাত, মিলন হবে কতদিনে? তোর মরণের পরে। প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকা দরকার, আছে না? না, নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুসলমানকে জানতে হবে তারা বলে ঠিক না। কোরআন সুন্নাহর কিতাব পড়বেন, জীবন পাল্টায় দিবেন কে? এবার শুনেন শুনেন, 3টা জিনিস। 1 নাম্বার নিয়ত, সহিহ কুরবানি আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। আল্লাহু আকবার বলেন। শুনেন, ছেলে মেয়ের জন্য কুরবানি না, জামাই বাড়িতে গোশত পাঠানোর জন্য কুরবানি না। অনেকে বলে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোশতের দিকে তাকাতে হবে, ওদের কিস্তি তুলে হলেও দিবে। এরকম নিয়ত করলে কুরবানি হবে না। কুরবানি রবের জন্য। কার জন্য? কুরবানি মানে কি জানেন? ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেওয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। এবার শুনেন, 2 নাম্বার, ইনকামটা বৈধ হওয়া লাগবে। হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি দেওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। আল্লাহু আকবার বলেন। 3 নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, রবের জন্য কুরবানি করো। আগে নামাজ পড়বা, তারপরে কুরবানি করবা। সকাল 9টার দিকে গোসল করে গরুর দড়ি ধরে বসে আছে, ফজরও নাই, ঈদের নামাজও নেই। মন্টু কথা কয় না, খেয়ে রাগ করেন আপনারা মনে হয়? ভালো হয়ে যান, ভালো হয়ে যান বাজান। কুরবানি নিয়ে অনেক কথা বলা যায়, আমার এত কথা বলার সময় নাই। আপনার নিয়ত যদি সহি হয়, টাকাটা যদি হালাল হয়, নামাজি হয়ে যদি কুরবানি দিতে পারেন, আপনার যদি 20,000 টাকার একটা ছাগলও দেন, 10,000 টাকার একটা ভেড়াও যদি কুরবানি দেন, এই কুরবানি যদি আল্লাহর জন্য হয়, ওই ভেড়া ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা, কয় লাখ টাকার গরু দিলি ওইটা দেখি না, আমি দেখি তোর তাকওয়া, তোর অন্তর, তোর অন্তরে যেটা আছে ওইটা কবুল করব। আপনি কুরবানি কিনে নিয়ে এসে রাস্তায় বাঁধে রাখবেন, আর মানুষ কয় কার কুরবানি? কয় তালুকদারের। কয় লাখ? কয় 5 লাখ। কয় তালুকদার ঠকেন না, জিতছেন। তালুকদার কেমন ঠকার মানুষ? পেছনে যে রান দেখা যায়, 1 রানে তো 4 মণ গোশত। কুরবানির পশু কিনে নিয়ে এসে কোথায় কি পরিমাণে গোশত হবে হিসাব নিকাশ করলে আপনার কুরবানি হবে না। আপনার তো কষাই হওয়া উচিত ছিল। আপনি এত বোঝেন, কথা কয় না কেন? কুরবানি কার জন্য? আবার অনেকে কুরবানি দিয়ে ডিজিটাল মিটারে মাপে, আবার শয়তান এসে SMS পাঠায়, মাপলেই তো খালি ভাগ করো কত কত টাকা কেজি হল, দেখলে কিচ্ছু হবে না, এটা আল্লাহর জানে দিয়েছ। তখন আবার কেজি প্রতি মারে, ও 525 টাকা কেজি, যাক ঠকিনি, জিতছি। একটা মুফতি বাই করে নিয়ে আসেন তো, খালি ফতুয়া দেখ, এই কুরবানি হবে, হুজুর খুঁজে নিয়ে আসেন। এ কথা কর না কেন? কেজি প্রতি কত পড়লো, এই হিসাব যদি মাথার মধ্যে ঢুকে যায়, তাহলে বলেন তো এ কি কুরবানি আল্লাহর জন্য দিয়েছেন? ভালো হয়ে যাবে। এগুলো হিসাব নিকাশ বাদ দেন। দরদাম করে কুরবানি হয় না, কুরবানি আল্লাহর জন্য, এটা শখের বস্তু, ভালোবাসা। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে কুরবানি করতে গেছে, কার পরীক্ষা ছিল?
আল্লাহ খুশি করার জন্য ছুরি চালাইছে কিন্তু কাটে না, এটা মালিকের খেলা, এটা সুস্পষ্ট পরীক্ষা। সুবহানাল্লাহ কর। আর ছেলেটাও কত বলে, আব্বা আপনি স্বপ্ন দেখছেন, স্বপ্ন বাস্তবায়ন করেন, কারণ ছেলে জানে বাবা নবী, নবীদের ওহীও এদিন, নবীদের স্বপ্ন হলো ওহী। সুবহানাল্লাহ কর। ছেলেও রাজি আল্লাহর জন্য কুরবানি হইতে। কি পরিবার ছিল, কি দামি ফ্যামিলি ছিল। আল্লাহু আকবার বলে। শয়তান যায় হাজেরাকে বলে, তোমার স্বামী ইসমাইলকে নিয়ে গেছে কুরবানি দেওয়ার জন্য। কেন? তোমার স্বামীর আল্লাহ অর্ডার করছে। তখন বলছে, ওরে এই বীজ তোরে চিনছি। স্বামীর আল্লাহ কেন বললি? তোর আল্লাহ না? তাহলে শুনে নে, আমার আল্লাহ যদি আমার ইসমাইলকে কবুল করে, আমার আল্লাহ যদি আমার ইসমাইলকে পছন্দ করে, এরকম হাজারো ইসমাইল আমি আমার আল্লাহকে খুশির জন্য কুরবানি করে দিতে পারি। বলেন আল্লাহু আকবার। এরকম ত্যাগ মন মানসিকতা যেন আল্লাহ আমাদের থাকার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। এইবার 3 নাম্বার আয়াত, ইন্নানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রেখা বলেন, ও নবী, যারা আপনাকে লেসকাদারির বংশ বলে আপনি মন খারাপ করবেন না গো নবী। আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ শিশুকালে নিয়েছি, আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ পাক ছোটবেলায় নিয়েছি, আপনি মন খারাপ করবেন না। ওই আব্রাহাম উতবা সাইবা ওদের বংশে বাতি জ্বালানোর কেউ থাকবে না। নবী গো, আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ নিয়েছি, মন খারাপ করবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। বলেন আল্লাহু আকবার। আমরা সবাই নবীজি রুহানি সন্তান। তাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজি রুহানি সন্তান। ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন প্রদর্শন করলো, নাকটা বেঁকা করে দিয়া, মুখে কয়েকটা দাড়ি লাগায়া, বলি ইনি মুহাম্মদ। জোরে কন্যা উযবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার বলেন। নবীর ছবি কি দুনিয়ার কারো কাছে আছে? আচ্ছা আপনারা ওঠেন, কে কি হয়েছে? ও বেশি আফসোস, এই একটা দুটো তো কই মোহাম্মদ শেষ। তোমরা 2 জন থাকলে হবে, আমার সবার লাগবে। শোনেন, 10টা মিনিট ওটা বসা করে না, শেষ করে দিচ্ছি, হয়ে গেছে। শোনেন, আর লম্বা করব না। শোনেন শোনেন, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম বাজান, এই ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন কেন প্রদর্শন করে? আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আটলান্টিক মহাসমুদ্রের কিনারায় কেউ যদি চামচ দিয়ে পানি ছেঁচা শুরু করে, আপনারা বলেন তো বাজার লোকটারে কি বলবেন? পাগল। আটলান্টিক মহাসমুদ্রের পানি কোনো না কোনো দিন হয়তো বা চামচ দিয়ে শুকানো সম্ভব হলে হতেও পারে, কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না, কারণ এর কোনো কুল কিনারা নাই। বলেন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করলে এর কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। শুনেন, মুহাম্মদ মানে প্রশংসিত, যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেনি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর দ্বিতীয় কোন নেতা আছে? নাই। সেই নবীকে নেতা মানতে, আদর্শ মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সেই নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, ওয়াকাত্ত ভাষায় নবীকে গালি দিয়ে বলে উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেন, নবী গো, এই ওলীদ বিন মুগীরা আপনাকে কেন গালি দেয়? কারণ এ হলো পিতৃ পরিচয়হীন জারোর সন্তান, এর জন্মে ঠিক নাই। নবীকে যারা গালি দেয় এরা জারোর সন্তান, অবৈধ বাপের অবৈধ সন্তান, একটা বাস্টার্ড। কথা কোন? ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, আরবি বোঝে। উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, আমার জন্মে ঠিক না, এত বড় কথা থাকেন, আমি আমার মায়ের কাছে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কি? ফ্যাক্টরি মালিক, তার মানে তার মা। মায়ের কাছে যা বলে, মা করবি না কোনো তাল বাহানা। বিশ্বনবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারোর সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। তার মায়ের নাম ছিল ঝরনা। দেখে বলে, বাবা আমারও বয়স হয়ে গেছে, মিথ্যা বলবো না। আর মনে মনে ভাবতেছি, এত গোপন তথ্য নবী জানলো কেমনে? আল্লাহু আকবার বলেন। নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কি? একটু জোরে শেষ বেলায় ডাক দেন না আল্লাহ। একটু দরদ আর ভালোবাসার জায়গা থেকে ডাক দেন আল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার।
কষ্ট হয় আল্লাহ আল্লাহ বলে কলিজার মধ্যে কোনো ফাঁকা থাকে না। কি মালিক পাইছি, সুবহানাল্লাহ। কিন্তু মহব্বত আর ভালোবাসা থাকলে ভালো লাগবে। রাগ করতেছেন মনে হয়। এইবার ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা রে, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা ছেড়ে টাকা আসে রে, কিন্তু তোর মায়ের মন বোঝে না, সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। দেখবেন ভাইরা যখন বিদেশে থাকে, এলাকায় দেবর আমদানি কমে না বাড়ে, ওরা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। এমনও দুষ্ট দেবর আছে, সুযোগ পাইলে ভাবির ঘরে প্রবেশ করে বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে, বিয়ে না হইলে ভাবি ডাকিস কারিরে বদমাইশ। কথা কম, ভাবি তো ডিজিটাল ভাবি, শুনে সেই খুশি হয়ে যায়। আর ভাবি যদি নেককার আল্লাহওয়ালা হইতো, ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, ভাবি যদি পর্দা করতো, ডেকে বলতো, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাই আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা ভালো করে শুনে যান, মা দুইটা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলাভাই, এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। কি কথা কন না কেন? আপনারা অবশ্য ভালো মানুষ, আমি আপনাদের কথা বলবো না। এই সমাজে অসংখ্য পরিবার এরকম আছে, দেবর ভাবিকে নিয়ে উধাম। কথা কন, দুলে ভাই শালি উদা, ভাতিজার সাথে চাচি নাই, ভাগিনার সাথে নানি নেই। এই দেশে না, কিন্তু ভারতের কথা বলতেছে, এই দেশে এখনো শুরু হয়নি। এই সমাজ সবচেয়ে বেশি নষ্ট করেছে স্টার জলসাজি বাংলা আর এই যে মোবাইল। এই মোবাইল শরীফ যুব সমাজের চরিত্র নষ্ট করছে। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা কন নাকি আপনারা? আপনাদের মোবাইল নাই? ছেলেটা রাত 2টা-1টার দিকে ঘরের দরজা বন্ধ করে কম্বলের ভিতরে একা একা কথা কন। এছাড়া তো আছে ফ্রি ফায়ার, পাবজি, অনলাইনে জুয়া। কথা বলে বিপিএল খেলে বাজি লাগে, আইপিএল খেলে বাজি লাগে। আপনাদের এলাকার ছেলে পেলে অবশ্য ভালো, এরা বোঝেই না, এরা এখন এগুলো বোঝে না। কথা কন, কথা কন। তাহলে যুব সমাজের চরিত্র নষ্ট করছে কি? মোবাইল। সন্তানদেরকে বিবাহের আগে টাচ মোবাইল দিবেন না, বাটামালাটা দিবেন, ওটা 2 সাইডে টিপু, কিচ্ছু হবে না, কিন্তু টাচ মোবাইল দিবেন না। এটা দিলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। এই মোবাইলে কি নাই, সব আছে। কথা কন ঠিক না? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা হাসি বাতাসে। বলবো না, না বলাই চলবে? এ যুবক চলবে? ও দেখো পোলা ভানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা ভানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে স্বামী সংসার সন্তান রাইখা আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী সন্তান রাইখা স্বামী রাইখা পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা পাঁচানি ডাইনি ছলনাময়ী বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলি, কেমনে পারলি সন্তানদেরকে এইভাবে ফেলায়, কেমনে পারলি আরেকটা ছেলের হাত ধরতে? কথা কন না কে? 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা বিবাহের দাবিতে ছেলের বাড়িতে। কি হয়েছে মা, তোমার বাড়ি? বলে আমার বাড়ি হলো পঞ্চগড়। তো তুমি জয়পুরহাট। বলতেছে আপনাদের এলাকার ছেলে বল্টু। কি করছে মা? বলে আমার সাথে মোবাইলে বহুদিন ধরে সম্পর্ক, বিবাহের কথা বলি, আমাকে প্রলোভন দেখাইছে। এরপরে একাধিকবার আমরা হোটেলে স্বামী স্ত্রী, আমি আর বললাম না। তো কি হয়েছে? বলে আমি আগের স্বামীকে ডিভোর্স দিয়েছি, তো তোমার বাচ্চা 2টা আছে, মার কাছে রেখে আসছে, তো তুমি এখন কি চাও? বলে আমি চাই বল্টু আমাকে বিবাহ করুক।
তো বল্টুর কাছে কেন বিয়ে করবো? আগের স্বামী কয় ও ভালো না, এ ভালো, এ আমাকে অনেক ভালোবাসে, অনেক কেয়ার করে। যে নারী এইভাবে এসে কথা বলতে পারে, এই নারীর লজ্জা শরম বলে কিছু না। একটা পতির যার দাম আছে, কিন্তু আর দাম নাই। এ কথা কর, কেমনে পারলি স্বামীকে ফাঁকি দিতে? কেমনে পারলি? এক হাতে তালি বাজে না। তোদের চরিত্রে গন্ডগোল আছে যুবক, তোদের মধ্যে ভেজাল আছে। তোমার বোনের সাথে যদি কেউ এমনটা করে, আল্লাহ রসুলের কাছে একজন এসে বলে, নবী আমি মুসলমান হবো, ইমান আনছি, সব ঠিক আছে, কিন্তু আমাকে একটা অনুমতি দেওয়া লাগবে। কি? আমি একটু জিনা করব। কি করব? আল্লাহ রসুল বললেন তুমি আমার কাছে আসো। এই সাবিরা, সাবিরা তো রাগ করছে সব। আল্লাহ রসুল ওরে আসতে দাও, কাছে বসাইলেন। তখন বলতেছে তোমার মা বোন আছে? বলে হ্যাঁ আছে। তবে তোমাকে একটা কথা বলি, যদি তোমার বোনের সাথে এমনটা কেউ করে তুমি কি করবে? কাল্লা ফেলায় দেব। তোমার মায়ের সাথে খবর আছে, তোমার ফুফুর সাথে খবর আছে, তোমার খালার সাথে খবর আছে। আল্লাহ রসুল তখন বুঝাইলেন, তুমি যার সাথে ওই কাজটা করতে চাচ্ছ সেটা কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো খালা, কারো না কারো ফুফু। শেষ। কি সুন্দর করে বুঝাইলেন। সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, হুজুর আমি লজ্জিত, আমি লজ্জিত। কথা দিলাম আমি জীবনে কোনোদিন আর আমি জিনা করবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো তুমি যে একটা নারীর সাথে সম্পর্ক করতেছো, 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা, ওটা কারো না কারো বোন, কারো না কারো মা, কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো ফুফু, কারো না কারো খালা। কেমনে পারো যুবক, কেমনে পারো? দুনিয়া থেকে মেয়ে নাই, একটা ভরা সংসার, কি সুন্দর তাদের দাম্পত্য জীবনে। তোমার কাছে বলতেই পারে যে আমার স্বামী আমারে পিটায়, তোমারে বলতেই পারে আমার স্বামী খারাপ। মা বোন যারা বসে আছেন, আমার স্বামীর বিরুদ্ধে পাহাড় সম পরিমাণ অভিযোগ যারা দেন, আপনার স্বামী কি ফিরাউনের চাইতেও খারাপ? হ্যাঁ, ফিরাউনের সংসার করে আসিয়া জান্নাত দেখতে দেখতে মারা যায়, আর আপনার কি হয়েছে? মা, ও মা, দুনিয়ার সব পুরুষ তুমি বলো আমার স্বামী খারাপ, কয়টা পুরুষ দেখছো মা? আর একটা ছেলে যে কাছে যাইবা, সে যে তোমার এই স্বামীর চাইতে ডবল খারাপ হবে না, তার কি গ্যারান্টি আছে মা? মা বোনদেরকে বলতেছি, মা একটু পরিবর্তন হয়ে যান। আজকে সমাজে কত তরুণীরা ছেলেদের বাড়িতে আসে বিবাহিত দাবি। কি হয়েছে মা? কয় আমার পেটে 3 মাস। এই যে একটা নারী যে সে বলতেছে আমি গর্ভবতী, অমুক ছেলে আমার গর্ভের সন্তানের বাবা, এটা কত বড় লজ্জার বিষয়, হ্যাঁ, কত বড় ঘৃণিত কাজ। এই জন্য মা নিজেকে সস্তা বানায় না, মা নিজেকে প্যাকেটের ভিতরে রাখো, নিজের ভিতরে কভার, এই পর্দাটাকে মা বৃদ্ধাঙ্গুলি দেখায় না। যত পর্দায় থাকবা তত তোমার সম্মান মর্যাদা বাড়বে। আল্লাহ বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো। ও মা, পর্দা তোমার সিকিউরিটি দিবে, পর্দা তোমাকে নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। আমার কোন মা, আমার কোন বোন যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। আর যারা উল্টাপাল্টা পোশাক পরে নিজের অঙ্গভঙ্গি দেখায়, নিজের শরীরের আপত্তিকর জায়গাগুলো ফুটিয়ে তোলে আর মানুষকে আকর্ষণ করে তার দিকে তাকে, ও মা পচা মাছে কিন্তু মাছি বেশি পড়ে। মা তুমি যে পচা পোশাক পরে নিজের দেহটা দেখাইতেছ, দুষ্ট লোকের মাসি নামে নজর পড়েছে, কেউ তোমার দিকে ভালো চোখে তাকায়নি। মা, ও বোন, ও মা, এখনো সময় আছে মা, পর্দা করে চলো মা। আল্লাহ আমার মা বোনদেরকে হেদায়েত দান করুন। একটু চিল্লা বলেন আমিন, আর একটু জোরে বলেন না আমিন। কষ্ট পাইছেন? বউ আপনার, পর্দায় রাখার দায়িত্বটা আপনার, মেয়ে আপনার, দায়িত্ব আপনার, আপনার মেয়েকে পর্দায় রাখা। আপনার মেয়ে বেপর্দায় কলেজে যায়, আপনি বাবা কিছু বলেন না, বলে কি এমন বয়স হয়েছে? আপনার মেয়ে কলেজে পড়ে, তার বয়স হয়নি। আহারে বাবা, আহারে অন্ধ বাবা, কথা কয় না। তোমার চোখের সামনে তোমার বউ সাজুগুজু করে বেপর্দায় বাহিরে যায়, তুমি চায়া চায়া দেখো, কেরে যুবক, তোমার বউ কি পাবলিসিটি করার জিনিস? হ্যাঁ, বউ হলো পার্সোনাল জিনিস, ঠেকে রাখার জিনিস, একা দেখার জিনিস। বইয়ের ভাগ হয় না, বইয়ের শেয়ার হয় না।
কথা কয় না কেন? আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন। এটা জোরে বলেন আমিন। ওদেশে টিকটক হাসিয়া সব গেল ভাসিয়া, ওদেশে টিকটক হাসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। কি পড়ালেখা আছে সব ভুলে গেছে। যাই হোক বাজান গো আমার, লম্বা আমি করবো না। ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবারা তোর চাচা বাড়ির আশেপাশে গুরগুর করতেছিল, তারা দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীর জমিনে নবীকে গালি দিবে যারা, অবৈধ যারা সন্তান তারা। ফ্রান্সের লোকেরা কেন কার্টুন প্রদর্শন করে, কেন এরা নবীকে গালি দেয়? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো। ফ্রান্সের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয়। বিয়ের আগে যদি কারো বাচ্চা হয় বৈধ না অবৈধ? কথা বলেন না কেন? এটা হালাল জাদা না কি জাদা? একটু জোরে বলেন। রাগ করতেছেন আপনারা। এই জন্য মনে রাখবেন, ভারতে যে কুলাঙ্গার বিশ্বনবীকে গালি দিল, বাংলার ভূখণ্ডে যে নাস্তিক বেঈমানরা গালি দিল, ওরাও অবৈধ মায়ের অবৈধ সন্তান, ওদের কিন্তু জন্মের ঠিক নাই। তুমি আমার বাপকে গালি দাও মাইনে নেব, মারে গালি দাও মাইনে নেব, আমার দলকে গালি দাও মাইনে নেব, কিন্তু বিশ্বনবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে নিয়ে আঘাত করে, নবীর চরিত্র নিয়ে যদি কেউ গালি দেয়, আম্মা জান আয়েশাকে নিয়ে যদি কেউ গালি দেয়, নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় গালি দেয়, ওই নাস্তিক বেঈমানকে ধইরা আর বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বিশ্ব নবীর আশিক রাসূল হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। নবীর জন্য জীবন দিতে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। চিল্লা বলুন আমিন। আপনার অনেক রাত হয়েছে, আর কথা না বাড়ায় আমরা এখন দোয়ার দিকে চলে যাই। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মোনাজাতের শেষে বইটা মঞ্চে পাওয়া যাবে। মোনাজাতের পরে এখানে বই পাওয়া যাবে। আমার ভাইকে আল্লামা সাইদি একটি সোনালী ইতিহাস মাওসাদি লেখা, হ্যাঁ, আর এটা আল্লামা সাইদি হুজুরের লেখা। আল্লাহ মৃত দিয়ে নিয়ে কি করবেন? মঞ্চে দুইটা বই পাবেন, আপনারা আমার বই পাবেন। মঞ্চ থেকে বই নিতে পারেন আল্লামা সাইদিকে নিয়ে। সাইদি তো আমাদের আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। কি জি সভাপতি স্যার কিছু বলবেন? কিছু না ভাই, তাহলে তো আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হানাইল ইসলামপুর জামি মসজিদের উদ্যোগে আজকের বিরাট তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোহাম্মদ আব্দুল হাকিম সাহেবকে কবুল করে নাও। সহসভাপতি জনাব মোহাম্মদ খায়রুল ইসলামকে কবুল করো। প্রধান অতিথি জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলাম জয়পুরহাট জেলা শাখা, আল্লাহ তোমার গোলামকে তুমি কবুল করো। আজকের মাহফিলের আমন্ত্রণ অতিথি জনাব ফিরোজ মন্ডলকে কবুল করো। বিশেষ অতিথি যাদের নাম আছে আল্লাহ কবুল করো। আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন, হাফেজ হযরত মাওলানা ইয়াসিন রাশিদুল ইসলাম, কথা বলেছেন আমার প্রিয় ভাই হযরত মাওলানা সানোয়ার হোসেন সাইফি সহ। আল্লাহ তোমার গোলামদের কণ্ঠ তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহ মাগরিব থেকে পর্যন্ত অনেক আলোচনা হয়েছে, আল্লাহ এখান থেকে একটি কথা হলেও আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দিয়ে দাও। সূরা কাউসারের সংক্ষিপ্ত যে তাফসীর যে আলোচনা আমি করেছি, আল্লাহ হয়তো আরো সুন্দর করে বলা যায় তো আমি বলতে পারি নাই আমার অজ্ঞতার কারণে। হ্যাঁ আল্লাহ তাআলা যতটুকু বলেছি বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলে দিয়েছি, অনেকের মা নাই বাবা নাই, ইতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথা কি ভুলে থাকা যায়? যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, জন্মের সময় প্রসারের যাতনায় মা কেঁদেছে।
দু চোখ বেবে পানি ঝরাইছে মা, প্রসবের কি যাতনা মা সারা দুনিয়ার কেউ বুঝবে না। সন্তানকে জন্ম দিতে গিয়ে ছোট্ট বালতির মতো এক বালতি রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা সন্তানকে জন্ম দিতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। কত মা সন্তানকে জন্ম দিতে গিয়ে জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে মা যখন হুঁশ ফিরে পায়, লেগে বলে কই আমারে সোনা মানিক আমারে কোলে দাও। মা সন্তানটাকে কোলে নেই, গালে মুখে চুমা খায় আর বলে বাঁচা চল বেঁচে থাক, আল্লাহ করে বড় মানুষ বানায়। যে মা নিজে না খায় আমাদের মুখে খাবার তুলে দিল, যে মা ডানে পেশাব করলে বামে রেখে দিত, বামে পেশাব করলে বুকটাকে বালিশ বানাইয়া নিয়ে ঘুমাইত। ওই মায়ের শরীরের চামড়া কেটে যদি জুতাও বানাইয়া দিই তাও তো শোধ করতে পারবো না। বাবা নামের বট বৃক্ষ ছায়া দিয়া সারাটা জীবন আগলায় রাখলো। মাঠে কাজ করে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি কইরা, বাড়ি ঘরে জায়গা জমি সব কিছু রাইকা বাবা আজকে 3.5 হাত মাটির ঘরে ঘুমায়। ওই বাবা হারা মা হারা সন্তান যারা হাত তুলেছে, আল্লাহ ওই সন্তানদের চোখের পানি পড়ার আগে তাদের মা বাবাকে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও। পিতামাতা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দাও। পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায় জান্নাত অর্জন করা তৌফিক দিয়ে দাও। আল্লাহ এলাকাবাসীর উপরে খাস রহমত বরকত নাজিল করো। तमाम পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো। ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দাও। আল্লাহ ভারতের মুসলমানদের বিজয় দাও। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো। হক্কানি উলামা ইকরামদের কবুল করো। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আল্লাহ জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ কোরআন দিয়ে দেশটা চলে কেমন দেখা যায় সর্বসুখে একটা বার দেখার সুযোগ করে দিও। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। যারা দূর দূরান্ত থেকে কোরআনের কথা শোনার জন্য ছুটে এসেছেন সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছান তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। জীবনে কোনোদিন এলাকার মানুষের সাথে দেখা যদি না হয় আল্লাহ এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার মতো নেক আমল করা তৌফিক দিয়ে দাও। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। এই মসজিদের জন্য নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দিয়েছে মা বোনেরা দান করেছে আল্লাহ সকলে দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করা তৌফিক দাও, নামাজি বানায় দাও। আল্লাহ তাদের দাম্পত্য জীবন হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে ভরপুর করে দাও। যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করো। আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন, কেউ মা হারিয়েছেন দোয়া চেয়েছেন। আল্লাহ আমার এক ভাই 5000 টাকা দিলেন, মাকে হারিয়েছেন, অনেকে দোয়া চেয়েছেন। আল্লাহ যে যে আশায় দান করেছেন দোয়া চেয়েছেন আল্লাহ তাদের আশাগুলো পূরণ করে দাও। আল্লাহ আগামী বছর এই যুবকদেরকে বড় পরিসরে আয়োজন করা তৌফিক দাও। যুবকের যে সম্মান ভালোবাসা দেখাইলেন আল্লাহ আল্লাহ এই যুবকদেরকে জান্নাতের মেহমান বানায়া তাদের সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দিও। প্রত্যেকটা যুবকের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দাও, আমির হামজার মতো বানায় দাও। লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর ভাইরাস সহ যারা যেভাবে সহযোগিতা করেছেন সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে জীবনে একবার সোনার মক্কা মদিনায় কবুল করে দিও। আল্লাহ 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 সবাইকে তোমার ঘরের মেহমান হিসেবে কবুল করে দাও। আল্লাহ আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, তুমি জানো, মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর রহিম ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তোমার অনেক দয়া। আল্লাহ দয়া করে তোমার রহমতের দরিয়ার দিকে তাকায়া
আমাদের এই পাহাড় সমপরিমাণ জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। তুমি যদি মাফ করে দাও কারোর কাছে জবাবদিহিতা করতে হবে না আল্লাহ। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও আল্লাহ। ওই জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা আসরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ কত মানুষ হাত তুলেছে আল্লাহ, দাঁড়িয়ে পাকা মুরব্বীরা, যুবকেরা, তরুণেরা, আলেম ওলামা, ইমাম মুয়াজ্জিন ভাইরা, পর্দানিশী মা বোনেরা, যারা হাত উঠানো পছন্দ হয় সে হাতের বদৌলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। মঞ্চে বই আছে, আমার গাড়িতে বই আছে, যারা এই বইগুলো কিনবে আল্লাহ প্রত্যেকটা পাতায় যে কথা লেখা আছে আমল করার তৌফিক দিয়ে দাও। কোরআনের বাকি আল্লামা সাঈদী হুজুরের কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। মাটির নিচে যত আলেম ওলামা শাহিদ, আল্লামা আহমদ শফি, আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, মুফতি আমিনী সহ হাল্লাতের অসংখ্য ওলামা ইকরাম, বাবু নগরী, আল্লাহ নূর হোসেন কাসিমি, অনেক ওলামা ইকরাম এই জমিনে শহীদ, শহীদি কাফেলার অনেক মানুষ বিদায় নিয়েছেন আল্লাহ। আল্লাহ তাআলা মাওলানা মতিউর রহমান নিজামী, গোলাম আজম সহ আল্লাহ মীর কাসিম আলী, অনেক মানুষ, সোনার মানুষেরা বিদায় নিয়েছেন আল্লাহ। আল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা মারা গেছে আল্লাহ তাদেরকে শহীদের দরজা দান করো। যারা অসুস্থ হাসপাতালে বেডে শুয়ে আছে আল্লাহ তাদেরকে শিফায়ে কামিল আজেলা দান করো আল্লাহ তাআলা। আল্লাহ আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করো। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে কবুল করো আল্লাহ। আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান করে দাও। যে ইজ্জত সম্মান দিয়েছ আল্লাহ মৃত্যু পর্যন্ত এইভাবে কোরআনের ময়দানে হক কথা বলার তৌফিক দাও। শারীরিক মানসিক সুস্থতা দান করো, মেধা যোগ্যতা বাড়ায় দাও আল্লাহ। আমাদের সন্তানদেরকে দ্বীন শিখানোর তৌফিক দাও আল্লাহ। আমাদের পরিবারের সবাইকে নামাজি বানায় দাও আল্লাহ। আমাদের পরিবারের সকল সদস্যকে নামাজি বানায় দাও আল্লাহ। আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী বানায় দাও আল্লাহ। যেই মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিয়ে, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিয়ে, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বই নেবেন মঞ্চে পাবেন, গাড়িতে